রাস্তার ধারে কিংবা পরিত্যক্ত জমিতে অবহেলায় বেড়ে ওঠা এই গাছটিকে আমরা হয়তো অনেকেই আগাছা মনে করি, কিন্তু প্রকৃতি তার প্রতিটি সৃষ্টির লুকিয়ে রেখেছে গভীর রহস্য আর নিরাময়। আজ আমরা জানব চাকুন্দা বা বনু চাকুন্দার বিস্ময়কর গুণের কথা। আয়ুর্বেদিক শাস্ত্রে এই বনু চাকুন্দাকে বলা হয় চর্মরোগের মহা ঔষধ। এর বীজ, পাতা, রস, দাউদ, হাজা চুলকানি দূর করতে জাদুর মতো কাজ করে। এই যে চাকুন্দা বা বন চাকুন্দা গাছটা আপনাকে দেখছেন, এটা যখন বড় হয় তখন এর বীজগুলো লিভারের কার্যক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এই যে বন চাকুন্দা যে গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, আর একটা হচ্ছে দাঁত বা একজিমায় এর পাতা যদি আমরা পেস্ট করি, এটা অত্যন্ত কার্যকর। প্রাচীন টুডায় এর বীজের গুরু চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। যেটা হচ্ছে আসলে প্রাচীন টুডায় যারা ব্যবহার করতো, যারা জাদু টুনা বলি আমরা, এটা ব্যবহার করতো, এটা কাজ করে। তবে আধুনিক গবেষণা থেকে গেছে এর কিছু উপাদান স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে। এই যে আমরা বনচাকুন্দা যে গাছটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা হচ্ছে যে আসলে দার্শনিকরা মনে করে জগতের কোনো কিছুই তুচ্ছ নয়। চাকুন্দা আমাদের শেখায় অস্তিত্ব থাকলেই মূল্য থাকে না, মূল্য প্রকাশ পায় ত্যাগের মাধ্যমে। এই গাছটি যত্ন ছাড়াই বেড়ে ওঠে। যখন মানুষ রোগ নিরাময় করে তখন সে তার প্রকৃত সার্থকতা খুঁজে পায়। এটি একটি প্রতীক যেখানে সুযোগ নেই, সেখানে নিজের অস্তিত্ব টিকে রাখে এবং পরোপকারের নিজেকে বিলিয়ে দিচ্ছে। এই যে দেখেন গাছটা যে জায়গায় জন্মাচ্ছে, এখানে আসলে তার নিজেকে টিকে রাখাই অনেক কষ্টকর, তারপরও সে নিজে টিকে থাকে আমাদেরকে এবং প্রাণীদেরকে যারা আছে তাদেরকে সে উপকার করে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইসলাম ধর্মে বলা হচ্ছে আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যার প্রতিষেধক তিনি প্রকৃতিতে দেন নাই। আল্লাহ তাআলা যত রোগ সৃষ্টি করেছেন চিকিৎসা আল্লাহ প্রকৃতিতেই দিয়েছেন। চাকুন্দার মতো এই যে বেজজ উদ্ভিদগুলো প্রতিশ্রুতির বাস্তব রূপ। হিন্দু ধর্মের প্রতিটি বৃক্ষকে দেবতার অংশ হিসেবে দেখা হয়, কারণ তারা নীরব সেবক। চাকুন্দা আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তার প্রত্যেকটি সৃষ্টি উদ্দেশ্যপূর্ণ। এই যে দেখেন চাকুন্দা যে গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, পরের বার যখন রাস্তার ধারে এই গাছটিকে দেখবেন তাকে অবজ্ঞা করবেন না। মনে রাখবেন প্রকৃতি আমাদের সেরা ফার্মেসি। আসুন বেজর সম্পদগুলোকে রক্ষা করি এবং যে কোনো, আরেকটা কথা বলি, যে কোনো বেজর ঔষধ ব্যবহার করার আগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আমাদের চারপাশে এই প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এই গাছটাই তার একটি গাছ, মানে একটি প্রাণ। আর বন অক্ষার মতো গাছে আমাদের একটি দোকানের ঔষধের দোকান। শেষে বলবো প্রকৃতির সাথে থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটির নাম safa.com। আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। আল্লাহ হাফেজ।